যদি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, জালিম শাসকের বিরুদ্ধে কথা বলি, এক দলের আবার গায়ে লাগে, লাগে কি লাগে না? আচ্ছা, আপনি যদি চাঁদাবাজি না করেন আপনার গায়ে ব্যথা লাগবে কেন? যেই কোরআনের আয়াতগুলো তার বিপক্ষে যাবে তখন বলবে এটা জঙ্গি হুজুর, আছে না নাই? বলবে এরা মৌলবাদী হুজুর, আছে না নাই? আজ কোরআনের কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার কারণে, বাতিলের বিরুদ্ধে কথা বলার কারণে আজ কোরআন প্রেমিক আলেম ওলামাদেরকে জঙ্গি উপাধি দেয়, মৌলবাদী উপাধি দেয়, আছে না নাই? অথচ এই শয়তানটা মারা গেল, জানাজা পড়াবে কে? টুপিওয়ালা না? আজকের টুপিওয়ালাদেরকে গালিগালাজ করো, টুপিওয়ালাদেরকে জুলুম নির্যাতন করে জেলখানায় বন্দি করে রাখো, তুমি মারা গেলে তো জানাজা পড়ার কোনো লোক পাবে না। আজকের আমরা দেখি রাস্তাঘাটে শেয়াল মরে, কুত্তা মরে, বিড়াল মরে, আছে না নাই? ওদের জানাজা হয় না। একইভাবে দুর্নীতিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাস এই দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নেবে, ওদের জানাজা পড়ার জন্য যখন টুপিওয়ালা পাবে না, ওদের কুকুর, বিড়াল, শিয়ালের মতো মৃত্যু হবে, ঠিক কিনা? এই জন্য আমরা চাই এই সমাজটা এমন মানুষের হাতে যাক, এই সমাজের প্রতিনিধিত্ব আল্লাহর পক্ষ থেকে এমন মানুষের হাতে যাক, তার প্রথম দায়িত্ব থাকবে আকামুস সালাহ, কি করবে? নামাজ কায়েম করবে। এখন বলবেন হুজুর, এরকম শাসক যদি আসে নামাজ কায়েম করে, সে তো নামাজ কায়েমের পাশাপাশি তাহলে চাঁদাবাজি, ধান্দাবাজি, দুর্নীতি সব বন্ধ করে দেবে। তখন দুর্নীতিবাজদের কি উপায় হবে? চাঁদাবাজদের কি উপায় হবে? ঠিক কিনা?